ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সংবাদের প্রিয় দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। গতকাল থেকে আজকে পর্যন্ত সবচেয়ে আলোচিত যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে 5 আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে আমরা যেভাবে ক্যাম্পাসকে চেয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে যেভাবে ক্যাম্পাসটি ছাত্রদের জন্য নিরাপদ হওয়ার কথা ছিল, তার এগেইনস্টে গিয়ে এরকম হত্যাকাণ্ড নিঃসন্দেহে নিন্দনীয়। তবে যেই ঘটনাটি ঘটেছে এটি ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট কারোর সাথে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনাটি ঘটেছে কথা কাটাকাটির জের ধরে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফরমালি, এবং আমরা মনে করি ক্যাম্পাসে এই জাতীয় ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এ কারণে ক্যাম্পাসের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী বা স্বাভাবিকভাবেই এখানে যে অনাকাঙ্ক্ষিত মানুষের চলাচল রয়েছে এটা নিয়ন্ত্রণ করা উচিত, সীমিত করা উচিত। 5 আগস্টের পূর্বে ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্রলীগের কারণে অনেক ধরনের অস্ত্রের ঝনঝনানি থেকে শুরু করে ক্যাম্পাসগুলো একসময় অনিরাপদ ছিল। 5 আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থান ঘটলো, তারপরেও কি এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমরা বলতে পারি কিনা যে ক্যাম্পাসগুলো এখনো অনিরাপদ রয়ে গেছে? দেখেন, এটা অনিরাপদ শতভাগ এমনটি বলার সুযোগ নাই, কারণ 5 আগস্টের পরে ক্যাম্পাসে আমরা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা দেখেছি, কিন্তু এর পূর্বে আওয়ামী ফ্যাসিবাদের আমলে অথবা 90-এর দশকে বা 90 পরবর্তী সময়গুলোতে ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো র্যান্ডমলি ঘটতো, আমরা তো স্বাভাবিকভাবেই আওয়ামী ফ্যাসিবাদের আমলে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 60 থেকে 70-এর অধিক ছাত্র জনশক্তি আমাদের ক্যাম্পাসেই শাহাদাত বরণ করেছে। ছাত্র দলের অনেকেই নিহত হয়েছে। ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। তো ক্যাম্পাসগুলোতে এক ধরনের একটা ভীতিকর এবং অরাজক পরিস্থিতি সেখানে বিরাজমান ছিল। তার এগেইনস্টে 5 আগস্টের পরে প্রতিটি ছাত্র তার কথাগুলো বলতে পারছে, হলে নিরাপত্তার সাথে থাকতে পারছে, সিটগুলো মেধার ভিত্তিতে বণ্টিত হচ্ছে, ক্যাম্পাসে ছাত্ররা তাদের কথাগুলো যে কোনো জায়গায় মুভমেন্ট, কথা, এগুলো সব কিছুই বলতে পারছে। সুতরাং পূর্বের পরিপ্রেক্ষিতে এখন আমরা যদি কম্পেয়ার করি তাহলে ক্যাম্পাস তো নিরাপদ রয়েছে। তবে প্রশাসনের যে ঘটনাগুলো রিসেন্টলি 2-1টি ঘটনা ঘটছে, অথবা ছাত্র রাজনীতির ক্ষেত্রে যে কাদা ছড়াছড়ি অনলাইন মাধ্যমেও হচ্ছে, এই বিষয়গুলো যদি আরও একটু নিয়ন্ত্রণ করা যায় এবং ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণগুলো করে, তাহলে নিঃসন্দেহে এই পরিবেশ আরও বেশি উন্নত হবে। তবে আমার ধারণা বা আমরা যতটুকু দেখতে পাচ্ছি, 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোর ছাত্ররা তাদের কথাগুলো বলা এবং মুক্ত চর্চার, তাদের দাবি দাবা উত্থাপন করার সকল সুযোগ সুবিধাই তারা খুব অবাধেই গ্রহণ করছে, এবং এমনই একটি ক্যাম্পাস আমরা আসলে চেয়েছিলাম। সাম্যের মর্মান্তিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃত্বে, কেন্দ্রীয় ছাত্রদলও ছিল, তাদের নেতৃত্বে একটা মিছিল হয়েছে এবং সেখানে ভিসির পদত্যাগ দাবি করা হয়েছে। এই ব্যাপারে আপনাদের মতামত? দেখেন, এটা দুঃখজনক বিষয়। ঘটনাটি যখন ঘটেছে, এটার সাথে তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের কোনো ঘটনা না, বা ভিসি এটার সাথে সরাসরি জড়িত ছিল না। প্রমাণ ব্যতীত সেখানে হঠাৎ করে উপস্থিত হয়ে ভিসির বাসভবনে আমরা দেখতে পেয়েছি ভিডিও ফুটেজের মাধ্যমে, গণমাধ্যমে, সেখানে আঘাত করা হচ্ছে। আবার শুরুতেই ভিসিকে তুই বলে সম্বোধন করা ছাত্রদের পক্ষ থেকে, এটা খুবই দুঃখজনক বিষয় ছিল। আমরা আবার দেখেছি যে কিছুক্ষণ আগে, আজকে এই সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদল আরেকটি ফর্মাল বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু ভিসির পদত্যাগের কথা তারা আর উল্লেখ করেনি, বা প্রভোস্টের পদত্যাগের কথা তারা আর উল্লেখ করেনি। আরেকটা বিষয় খেয়াল করবেন যে প্রভিসির এখানে কোনো কথা তারা উল্লেখ করছে না, অথচ প্রশাসনিকভাবে প্রভিসিও গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছে। তাহলে ভিসি এবং প্রক্টরের প্রতি তাদের আক্রোশটা আসলে কোথা থেকে? এটা তো ইন্টেনশনালি কিছু একটি কাজ করার জন্য চেষ্টা করছে, এটা গর্হিত। তাদের উচিত ছিল যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে, এই জড়িতদের বিচার দাবি করা। যারা গ্রেপ্তার হয়েছে, নিঃসন্দেহে তারা হামলার সাথে জড়িত ছিল, গ্রেপ্তারকৃতদের ধরা হয়েছে। তারা কোন মোটিভ নিয়ে, কোন ইল মোটিভ নিয়ে তা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার তদন্ত এবং
দ্রুত বিচার দাবি করাটাই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য হওয়ার কথা ছিল। আপনারা দেখেছেন যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি যখন প্রথম মিডিয়ার সামনে এই হত্যাকাণ্ডের পরে রাতে কথা বলছিলেন, তিনি বলেছেন এটার সাথে তিনি রাজনীতির কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না। তিনি এই ঘটনাকে জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে সেখানে আইডেন্টিফাই করেছেন। আবার কিছুক্ষণ ব্যবধানে আমরা দেখলাম হঠাৎ করে তার মোটিভ চেঞ্জ হয়েছে, তার দলের স্ট্যান্ড চেঞ্জ হয়েছে এবং ভিসির পদত্যাগ দাবি করছে। যখন এটি প্রমাণিত হলো যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা বহিরাগত, তারা এই অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থাকে, আবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তাদের দলীয় রাজনীতির সাথেও অনেকেই জড়িত রয়েছে, একজন জড়িত রয়েছে এমন খবরও আমরা দেখেছি। সুতরাং সামগ্রিক বিষয় বিশ্লেষণ না করেই হঠাৎ করে কোনো ঘটনা ঘটার সাথে সাথে অমুকের পদত্যাগ দাবি করা, এটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে তাদের কাছ থেকে আমরা কামনা করি না। আমরা আশা করি এর পরবর্তীতে এই জাতীয় আচরণ করার ক্ষেত্রে তারা আরও বেশি সতর্ক থাকবে। আবার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, তাদের দায়িত্বপ্রাপ্ত একজন তাদের দলীয় কর্মী, তিনি নিহত হলেন। নিহত হওয়ার পরে তারা আন্দোলন করলো বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ করতে হবে, কিন্তু তারা যখন আবার মিছিল করলো, এই মিছিলে আমরা দেখছি যে বাইরে থেকেই তারা আবার লোক নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করছে। এটা তো আবার সাধারণ ছাত্র ছাত্রী যারা রয়েছে ক্যাম্পাসে তারাই এটা আবার রিয়াকশন করেছে। তো সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমাদের রাজনীতি 5 আগস্টের পরবর্তী রাজনীতিগুলো করা উচিত এবং আশা করি ছাত্র সংগঠনগুলো সেদিকে বেশি দৃষ্টি দিবেন। 5 আগস্টে আপনারা সবাই একসাথে মিলে আন্দোলন করেছিলেন। 5 আগস্টের পরে আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বিশেষত দেখতে পারতেছি ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সবার মধ্যে ব্যাপক কাদা ছড়াছড়ি দেখা যাচ্ছে এবং ইভেন রিসেন্টলি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হলো, সেখানে যদিও ছাত্রদল মাঠে উপস্থিত ছিল না, ছাত্র শিবির ছিল, এনসিপি ছিল, এরপরেই তীব্র কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেল। তো এই ব্যাপারে আসলে আপনার মতামত কি? ব্যাপারটাকে কিভাবে দেখতেছেন? দেখেন, এটা ভিন্ন মত পোষণ করে যে যার রাজনৈতিক জায়গা থেকে স্ট্যান্ড পরিবর্তন করবে, স্ট্যান্ডে থাকবে, সেটা তার রাজনৈতিক ফিলসফির উপরে নির্ভর করে। এক একটা দল তার নিজস্ব পলিটিক্সগুলো করে থাকে, তবে ইথিক্সের জায়গায় সবার আসলে ঠিক থাকা উচিত। জুলাই আন্দোলনে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, ইভেন সর্বশেষ আওয়ামী নিষিদ্ধের দাবিতে যে ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ ছিল, একদিনের ব্যবধানই হঠাৎ একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনলাইন মাধ্যমে একে অপরের প্রতি যে বক্তব্য দেয়া, বিষোদাগার করা, এই জিনিসগুলো অনভিপ্রেত ছিল। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি বরাবরই এবং আমরা আরও উদারতার পরিচয় দিতে প্রস্তুত। আমরা ফরমালি তাদের কোনো বক্তব্য ডিনাই করা, তাদের বক্তব্যের কোনো রিয়াকশন দেখানো, আমরা এই কাজগুলো করিনি। আমরা আশা করি সাময়িকভাবে এই বিষয়গুলোতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকতে পারে। নিজস্ব রাজনীতির দর্শনের জায়গা থেকে রাজনীতি করা উচিত, তবে রাজনীতি করতে গিয়ে পারস্পরিক বাদ বিবাদ এবং এটা যেন এমন পর্যায়ে না চলে যায় যেগুলো মানুষের কাছে বাজে মেসেজ দিবে। তো আমরা আশা করি যে জুলাই স্পিরিট যেটা ছিল, আমরা একতাবদ্ধ হয়ে এই দেশকে গঠন করব, বৈষম্যহীন একটি সমাজ গঠন করব। সেক্ষেত্রে সকলের একতাবদ্ধ থাকা উচিত। ছোট ছোট জায়গাগুলো যেগুলো আমাদের মধ্যে মনোমালিন্য হয়, এগুলো মিটিগেট করে কিভাবে সুন্দর একটি পরিবেশ ক্যাম্পাসের জন্য উপহার দেওয়া সম্ভব, দেশের জন্য একটা রাজনৈতিক হেলদি পরিবেশ কিভাবে দেওয়া সম্ভব, এ ব্যাপারে সকলের চেষ্টা করা উচিত। জি, কিন্তু আপনারা এই কথা বললেও আমরা খেয়াল করে দেখতেছি ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট, যদিও নেতৃত্ব লেভেলে কেউ না, কিন্তু কিছু সংখ্যক ছাত্র শিবিরের কর্মীদের দেখা যাচ্ছে তারাও ফেসবুকের মধ্যে বাদ বিবাদে জড়িয়ে যাচ্ছে এবং তারাও পাল্টাপাল্টি কাদা ছড়াছড়ির মধ্যে জড়িয়ে পড়তেছে। তাদের ব্যাপারে আপনার কোনো বার্তা আছে কিনা তাদের প্রতি? দেখেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বরাবরই আমরা এই বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করি। যেহেতু লক্ষ লক্ষ ছাত্রের এই সংগঠন, বিচ্ছিন্নভাবে ফেসবুকে ভিন্নভাবে নিজের মতামতগুলো তারা ছাত্ররা প্রকাশ করে থাকে। আমাদের সকল জনশক্তি যারা আমাদের সংগঠনে রয়েছে, আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সাথী, সদস্য, কর্মী বা সমর্থক হচ্ছে, কেউ আমাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এই বার্তাগুলো তাদের দেই, বিশেষ করে সহনশীলতার কথা, ইসলামের কথা এবং আমরা যে আদর্শ লালন করি সেই আদর্শের কথাগুলো বলার চেষ্টা করি। অনেকে সেই জাতীয় প্রোগ্রামগুলো থেকে বিরত আসে না স্বাভাবিকভাবে এবং আমাদেরকে ভালোবাসে, ফেসবুকে হয়তো পোস্ট দিচ্ছে ইসলামকে ভালোবেসে, ইসলামী ছাত্র শিবিরকে ভালোবেসে। এই জাতীয় আইডিগুলো থেকে যদি এমন জাতীয় তর্ক বিতর্কে জড়ায়, সেক্ষেত্রে আমাদের তাদের নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমরা ফেসবুকের মাধ্যমে
সোশ্যাল মিডিয়ায় আমাদের পার্সোনাল আইডি থেকে আমরা বলার চেষ্টা করছি, কখনোই এটা ভালো কিছু দেয় না। যদি আমরা বাদ বিবাদে বা দ্বন্দ্বে জড়াই তাহলে এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে তৃতীয় আরেকটি পক্ষ, যারা আসলে চায় যে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হোক। সুতরাং আমার স্পষ্ট বক্তব্য, ইসলামী ছাত্র শিবিরের রানিং কোনো জনশক্তি এই জাতীয় অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় বিরত রাখবেন, অবশ্যই বিরত থাকবেন, এবং যারা এই কাজগুলো করছেন তাদের এই ব্যাপারগুলোতে আরও বেশি সতর্ক থাকা দরকার। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সবাই যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেছিল। আমরা দেখেছি তাদের উপরে ন্যাক্কারজনক একটি হামলার ঘটনা ঘটেছে। কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থী আহত হয়েছে। এবং ঘটনাটা অনেকটা ৫ আগস্টের পূর্বে যেরকম ফ্যাসিবাদী পুলিশ ছিল সেরকমই ফ্যাসিবাদী পুলিশের রূপ আমরা দেখেছি। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দুইটা বিষয়। একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকারের ব্যাপারে যে 3টা দাবি নিয়ে তারা আন্দোলন করছে, এটা অনেক খুবই রিলায়েবল বা যৌক্তিক একটা লজিক্যাল একটা দাবি। এই দাবি নিয়ে তারা আজকে না, তারা অনেক আগে থেকে এই কথাগুলো বলছে। প্রতি বছরই তারা এই কথাগুলো বলে, প্রশাসন আশ্বাস দেয়, কিন্তু প্রশাসন তাদের কথাগুলো মেনে নেয় না। তাদের ইউনিভার্সিটির জন্য আবাসন দরকার, এই আবাসনের বরাদ্দ হয়েছিল এর আগে। আমি জানি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হল করার জন্য যে অ্যামাউন্ট বরাদ্দ দেওয়া হয়েছিল, একই অ্যামাউন্ট বরাদ্দ দেওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। কুমিল্লা ইউনিভার্সিটিতে হল তৈরি হয়ে গিয়েছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বরাদ্দ ছিল এই বরাদ্দের টাকা ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত ভিসি টোটাল টাকাটাই হচ্ছে সে করাপশন করেছে, দুর্নীতি করে সে নিজে কুক্ষিগত করেছে। সুতরাং এখানে হাজার হাজার ছাত্রের যে প্রাণের দাবি, ঢাকায় পড়তে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র, প্রচুর খরচ, মধ্যবিত্ত পরিবার থেকে আসে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তারা আসে। সুতরাং তাদের একটা চাহিদা থাকে ঢাকাতে পড়াশোনা করে একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা, হলে থাকলে যেটা তাদের পক্ষে সম্ভব, বাইরে থাকলে এটা সম্ভব হয় না। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একে তো ইউনিভার্সিটির এরিয়া খুবই ছোট, আবার তাদের জন্য আবাসনের কোনো ব্যবস্থা নাই, তারা বাইরে থাকতে হয়, এবং বাইরে বিভিন্ন মেস বা বাসা বাড়িতে থাকার কারণে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সংঘর্ষের ঘটনা, লাঞ্ছিত হওয়ার ঘটনায় তাদেরকে জড়িত হতে হয় বা তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। এই জায়গা থেকে ছাত্রদের অনেক দিনের দাবি ছিল নিরাপদ একটা ক্যাম্পাস এবং ছাত্রদের নিরাপত্তার জন্য আবাসন ব্যবস্থাগুলো জোরদার করা। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই বাজেটগুলো বরাবরই দেয়া হয়েছে, কিন্তু বাজেটের ইমপ্লিমেন্টেশন হয়নি। ছাত্ররা এই নিয়ে আন্দোলন করছে। বিগত ৩-৪ দিন ধরেই কিন্তু তারা ক্যাম্পাসের ইনহাউস এই আন্দোলনগুলো করছিল। সেখানে আমরা দেখেছি দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষা মন্ত্রণালয় বা প্রশাসন এগুলোতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে নাই। যখন তারা হার্ড লাইনে গিয়েছে, এই বাংলাদেশের সিস্টেমই হচ্ছে যখন রাস্তা ব্লক করা হবে অথবা যমুনা অভিমুখে পদযাত্রা করা হবে তখন হচ্ছে তাদের কানে পানি যায়। তো এই জিনিসটা তো আমাদের কাঙ্ক্ষিত না, যেটা আসলে লিগাল একটা বিষয়, একটা ছাত্রের দাবি। সেই দাবিগুলো যখন তারা অ্যারাইজ করবে বিষয়টাকে সমাধান করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যমুনা অভিমুখে সকল প্রকার পদযাত্রা, সভা সমাবেশ নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সুতরাং তারা যখন এখানে মার্চ করে এসেছে, পুলিশ স্বাভাবিকভাবেই তাদের উপরে হামলা করেছে। তবে এখানে শিক্ষকরা ছিল, তারা হামলা না করে তাদের সাথে যদি পারস্পরিক বসে এর সমাধানটা করতে পারত সেটা সবচেয়ে বেশি ভালো হতো। এই জাতীয় ন্যাক্কারজনক হামলার আমরা নিন্দা জানাই। আমরা আশা করেছিলাম যে ক্যাম্পাসগুলো থেকে এত বড় অভ্যুত্থানটা শুরু হয়েছে, ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসে জীবন দিয়েছে, যাদের জীবনের বদৌলতে, রক্তের বদৌলতে তারা আজ ক্ষমতায় বসেছে, উপদেষ্টা পরিষদ গঠন করেছে, তাদের উচিত ছিল শিক্ষাক্ষেত্রের আমূল পরিবর্তনটা সবার আগে করার। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা কমিশন, সংস্কার কমিশন গঠন হয় নাই, বিতর্কিত নারী কমিশন গঠন করেছে, আরও 4-5টা কমিশন গঠন করেছে। কিন্তু যেটা আর্জেন্ট নিড ছিল এই দেশের হজবরলা একটি শিক্ষা ব্যবস্থাকে এটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা, এবং যেই ক্যাম্পাসগুলো থেকে আন্দোলন তৈরি হয়ে আজকে এত বড় একটা পরিবর্তন, সেই ক্যাম্পাসগুলো কিভাবে পরিচালিত হবে, তার শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হবে, এদিকে তাদের নজর দেওয়া উচিত ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে ক্যাম্পাসের প্রবলেমগুলো ছাত্ররা ফেস করছে এবং সেই লজিক্যাল যে দাবিগুলো রয়েছে এই দাবি তাদের সাথে বসে, অংশীজনদের সাথে বসে এর একটা সুষ্ঠু সমাধান করে এবং ক্যাম্পাসের পড়াশোনা, লেখাপড়ার একটা স্বাভাবিক পরিবেশ তারা যেন নিয়ে আসে, এ ব্যাপারে আমাদের আহ্বান থাকবে। আমরা এখনও শুনতে পেয়েছি যে ছাত্রদের এই দাবিগুলো মানা হয়নি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে তারা বসেনি, বরঞ্চ শিক্ষকদের উপর হামলা করেছে, আহত করেছে, এবং এখানে ছাত্ররাও অনেকে আহত হয়ে হাসপাতালে এখনও রয়েছে। অতি দ্রুত তারা বসে এর একটা যৌক্তিক সমাধান তারা করবেন এবং তাদের দাবিগুলো খুবই সাধারণ দাবি এবং এই দাবিগুলো সরকারের উচিত খুব দ্রুতই মেনে নেওয়া।